হয় রোদ থাকলেই ভালো, কিন্তু আবার বড় বড় কাপ, কিন্তু কফি আছে একদম অল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায়। আর আজকে বিছানা গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো চলো বাদবাকি কাজগুলো সারা যাক। তো পাশে থাকো, দেখতে থাকো সারাদিন। কাজ করে চলে এসেছি বন্ধুরা। এবারে ব্রেকফাস্টও করে নিয়েছি। তো তখন সকালে একবার বৃষ্টির জন্য জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, তারপরে ফের মেলে দিয়ে এসেছি, আবারও বৃষ্টির জন্য নামিয়ে নিয়ে এলাম। তো এখন ওইগুলো যেগুলো শুকিয়ে গেছে ভাঁজ করবো, তারপর রান্নার জোগাড় জানতেই। তো আমি সবজি কাটতে বসে গেছি, সবেমাত্র যেই না বসলাম সেই দেখি ভাতের ফ্যান পড়ছে। তো দৌড়ে গেলাম ফ্যানটা, মানে ভাতের ঢাকনা, হাঁড়ির ঢাকনাটা খুলে দিতে। এমনিতে আমাকে মাথাটা ভেজাতে হবে, সকালে মাথাটা ভিজে গেছে পানিতে, শুধু মুড়ি ভেজালে মাথার আজকে অবস্থা। বন্ধুরা স্নান সেরে চলে এসেছি। তখন সবজি কাটতে কাটতে স্নান করতে চলে গেছিলাম, দিদি বাদবাকিটা করে নিয়েছে। তো ঘরের অবস্থা এখন খারাপই দেখতে পাবেন, কারণ বৃষ্টি হলে এরমভাবেই জামা কাপড় মেলা থাকে। বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু এই একটা ঘরে যখন এরকম হয়ে থাকে তখন আর ভালো লাগে না বৃষ্টিটা। মনে হয় রোদ থাকলেই ভালো, কিন্তু আবার গরমেও প্রবলেম, কোন দিকে যাব। তো যাই হোক, তো চলো আবার লাঞ্চের সময় দেখা হবে। তো বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আজকে খাচ্ছি হচ্ছে মোচা, আর কালকের ছিল কচু রান্না। মেজদির জন্য হয়েছে আলুর দম, আর আমাদের মাংস রান্না হয়েছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এখন গল্প করতে করতে অনেক দিন পরে একটু কফি খাচ্ছি। নামেই কাপগুলো এত বড় বড়, কিন্তু এমনিতে তো ঘুম হয় না, তার উপর আবার এক কাপ যদি কফি খাই তো রাতে ঘুম তো আসবেই না। তো তার জন্য আমার মায়ের ফিনিশও হয়ে গেল, যেহেতু কফিটা ঠান্ডা হয়ে গেছে, শরবতের মতো করে চুমুক মেরে দিলাম। তুমি সিরিয়াল দেখতে দেখতে যদি কফিটা ঠান্ডা করো, তার দোষ তো আমার না। তো আমরা এখন অত বড় বড় কাপে, কিন্তু ওই যে আয়নাতে দেখতেই পাচ্ছেন আপনাদের বড় সদস্য ও জায়গায় হচ্ছে ওটা খালি পায়ে যে হচ্ছে একদম বড় বড় কাপ, কিন্তু কফি আছে একদম অল্প। বেশি পছন্দ করি না, কারণ ঘুম হয় না তাই। চা নয়, কফি। এই যে কি খেয়েছিস সন্ধ্যাবেলা? কি খেয়েছিস তুই? খালি এলেই ফোন দেখলেই হ্যালো গাইস, খুব শিখে গেছো। হ্যাঁ তুমি ঘরে করো, চলে যাচ্ছিস কেন? তাহলে এখানে বলে যা চলে যাচ্ছিস যে। কি বলছিস? কফিটা ওয়াও হয়েছে। ও থ্যাংক ইউ। জানি না, আমার দিদির মনে হচ্ছে ওয়াও, কিন্তু আমার আজকে একটু পাতলা পাতলা লাগছে। তুই জল দিয়েছিস তোরটাই? একই না, আমার ভালো লাগছে একই। তো আবার দেখা হবে একটু পরে। আর ওই কফি খাওয়ার পরে একটু পুরো খেলা দেখছিলাম, ফোনেই দেখেছি খেলাটা। আর এইটাই সেই লাস্ট সময় চলে এসেছে, মানে উইনিং মোমেন্ট। কতটা যে আনন্দের বিষয়। খেলা হয়তো সেরকম বুঝি না, কিন্তু তবুও যতটুকু বুঝি সেই দিক থেকেই যেমনি একটা আনন্দ, তেমনি একটা দিকে কষ্ট। এত বছর পরে কাপ ঘরে এলো, তো তার মধ্যে এই ট্রফিটা হাতে পাওয়ার যে আনন্দের মুহূর্তটা, এটাই তো মানে দেখে, মানে আমরা কি বলবো,
এই যে খুশিটা তো বলে বোঝানো যায় না না। তার মধ্যে আমাদের নাচটা এখানে দেওয়া হয়নি, কারণ সব নাচতে এত ব্যস্ত হয়ে গেছিলো ঢোল বাজিয়ে। তো বন্ধুরা, আমাদের ডিনার হয়ে গেছে। আজকে যেহেতু একটু খেলা নিয়ে মেতেছিলাম, একটা প্রাউড মোমেন্ট, ইন্ডিয়া জিতে গেছে তাও এত বছর পর, তো মেতেছিলাম, কোনো রকমে খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে এখন আমরা শুতে যাব। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।